হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে কটা? পৌনে একটা। ওরে বাবা, তো এখন বাজে হলো পৌনে একটা। এখন আমরা যাচ্ছি বাজারে। তো আমাদের হচ্ছে জয়ন্তর জুতো কেনার আছে, আর আজকে আমাদের একটা জায়গায় ইনভাইট আছে, তো সেখানে যাওয়ার জন্য একটা গিফট কিনতে যাচ্ছি। তো আজকে সারাদিন কি করি না করি সেই ব্লগটা তোমরা দেখতে থাকো। বাজারে যাচ্ছি, কি মজা। তো কী বলবা বলো। তো আমরা এখন প্রথমে এসেছিলাম হচ্ছে স্টেট ব্যাংকে। স্টেট ব্যাংকে জয়ন্তর একটু কাজ ছিল, তো ওখানে কাজ করে নিল। তো এখন আমরা বাজারে যাব, চলো। বাইকে বসলাম আর স্টার্ট বন্ধ হয়ে গেল। তো তারপরে আমরা গিয়েছিলাম একটা ঘড়ির দোকানে, একটা ঘড়ি কিনতে। আসলে আমার বাবা বলতে শ্বশুরমশাইয়েরও একটা জায়গায় ইনভাইট ছিল, তো বাবা বলেছিল একটা ঘড়ি কেনার কথা, তো ঘড়ি কিনতে এসেছিলাম। এই কি বলতে চাও? তো এখানে একটা ঘড়ি আমাদের ভালো লেগেছে, আর সেই ঘড়িটাই আমরা নিয়ে নিয়েছি। তো তারপরে নিয়ে আমরা বের হয়ে গেছিলাম জুতো কিনতে। আর প্রথমেই চলে গেছিলাম আমরা ভারত সুতে। তো সেই ব্যাপার, তুমি জুতা কিনতে আসছো। আচ্ছা, তোমার পাটা এত বড় কেন বলো? দেখো, গো বিগ অর গো লস্ট। তুমি মনে হয় ছোটবেলায় থপ 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 হাতির মতন হাতটার জন্য পাটা চ্যাপটা হইতে হইতে এরকম পাটা বড় হয়ে গেছে। পরে দেখো কোনটা নিবা। তোমার পায়ে তো আবার সব হবেও না। ডায়নোসরের পা বলে কথা। তারপরে জয়ন্ত এখানে হচ্ছে জুতো ট্রায়াল দিচ্ছিল। ও এখানে দুটো জুতোই ট্রায়াল দিয়েছে। তারপরে গিয়েছিলাম হলো এলিটে, যেহেতু জয়ন্তর ভারতসুতে জুতো পছন্দ হয়নি, সেই জন্য এলিটে এসেছিলাম। তো এলিটেও জয়ন্তর পছন্দ হয়নি, তারপরে আর একটা দোকানে গিয়েছিলাম। আর জয়ন্ত এখানে কতগুলো জুতো ট্রায়াল দিয়েছে তোমরা দেখো। আর ও এখানে জুতো ট্রায়াল দিয়ে যাচ্ছে, আর আমি এদিকে বোর হচ্ছি, সেই জন্য বসে বসে ক্যামেরা বের করেছি। ক্যামেরা বের করে নিজেই আর কি ঢং করে যাচ্ছে, কি করব। তো আর তো জুতো ট্রায়াল দেওয়া শেষও হচ্ছে না, দিয়েই যাচ্ছে। তো লাস্টে ফাইনালি ওর একটা জুতো পছন্দ হয়েছে, তো জুতোটাও কিনেছে। তো তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে একটা কি বলে বাসনপত্রের দোকানে, মানে হচ্ছে আমাদের যেখানে ইনভাইট ছিল সেই জায়গাটায় আমরা আসলে কাঁসার জিনিস কিনবো, তো সেই জন্য এই দোকানে এসেছিলাম আমরা। তো এখন আমরা চলে এসেছি বাজার থেকে বাড়িতে। তো এখন আমরা একটু স্নান করব, আর হচ্ছে একটু ভাত খেয়ে নেব, তারপর একটু রেস্টও নেব, কারণ হচ্ছে সন্ধ্যাবেলায় যাব নেমন্তন্ন বাড়ি। তো সেই জন্য এখন স্নান টান করে খেয়ে রেস্ট নিই। আর আমার জুতা? তোমার জুতা কি বলো, আমাকে দেখাই যাচ্ছে না। তো এখন হচ্ছে আমরা রেডি হচ্ছি। সকালে তো বলেছিলাম যে হলো আমাদের একটা ইনভিটেশন আছে, তো হচ্ছে আমরা তার জন্য এখন রেডি হচ্ছি। তো তুমি আর আমার জুতার আনবক্সিংটা করব না? হ্যাঁ হ্যাঁ, এখন আমার জয়ন্ত জুতা আনবক্সিং করবো। সকালে বেচারা জুতা কিনেছে, আনবক্সিং হয়নি, কারণ হচ্ছে চার্জ চলে গেছে পরে। হ্যাঁ, তাহলে আবার জুতোর আনবক্সিংটা দেখতে থাকো। হ্যাঁ, আমার জুতোটা দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখাচ্ছি। আমার নতুন জুতো। हमारे में तेरे बाप को मत सिखा चल। ও হ্যাঁ, আর আমার নতুন জুতো বিছানাতে না আসলে আমার মন শান্তি হয় না। এটা আমার ছোটবেলার থেকে অভ্যাস। যদি কিছু মনে করো না, ওটা ইগনোর করে দিও। হ্যাঁ, আর যাই হোক, এটা আমার নতুন জুতো। আর এখন বক্স খুলতে যাচ্ছে, গুপ্তধন বেরোবে। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এই দেখো আমার নতুন জুতো। যত বড় জুতা বাবারে। এটা তো শুধু যত পা যেরকম সাইজের হবে সেরকম জুতো হবে, তাছাড়া এটা তো আমার শুধু বর্ষার জন্য কেনা। তো এখন আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন যাবো ইনভিটেশন বাড়িতে। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, 10টা বাজে। চলো, এই গিফটই তো নেই, গিফট নাও,
যাচ্ছি অথচ গিফট নিতেই ভুলে যাচ্ছি। বাহ বাহ বাহ, চলো। তো তুমি কি বলবা? আমি আসলে এখানে একদমই ব্লগ করতে পারছি না, কারণ হলো আমি যেহেতু নতুন নতুন ব্লগ করছি, এখানে অনেক লোকজন, সেজন্য আমার ভীষণ লজ্জা করছে। তো তুমি কিছু বলতে চাও? কি বলবো? ওই যে আমার পেছনে যে পুচকিটাকে দেখা যাচ্ছে, ওরই আজকে অন্নপ্রাশন। কি বলবা? কি বলবো, আমি তো নিজেও তো বুঝতে পারছি না। আমিও কিছু বলতে পারতেছি না। হাসি পাচ্ছে। আসলে আমি ব্লগ করতে পারতেছি না, কারণ হচ্ছে যেহেতু আমার নতুন বিয়ে হয়েছে, সেই জন্য আমি কাউকে ঠিক করে চিনি না। তো সেই জন্য আমার এইভাবে কথা বলতে একটু অস্বস্তি হচ্ছে, এটাই আর কি। তাছাড়াও ব্লগ করাটা তো আমাদের নতুন, হ্যাঁ। আমরা করিনি, এটা তো আমাদের জাস্ট নতুন স্টার্টিং, সেই কারণে ইউজ টু ব্যাপারটা হয়নি। আস্তে আস্তে হয়ে যাবে। তো তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই হবে। আর আমরা নিজেরা এত মোটিভেট করি, হবেই। তো এখন আমরা হচ্ছে নেমন্তন্ন বাড়ির থেকে চলে এসেছি বাড়িতে। আজকে সারাটা দিন অনেক ধকল গেছে, বাজারে গেলাম, গিফট কিনলাম, জয়ন্ত জুতো কিনলো, তারপরে হচ্ছে এখন আবার গেলাম। আর এখন আরও ধকল আছে, আমি দেখাচ্ছি ধকলটা কি। এই যে দেখো গোটা ঘরের অবস্থা, এগুলো এখন সব গোছাতে হবে। তো এগুলো এখন সব আমাকে গোছাতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু। তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।